সিস্টেম ডাইনামিক্স এক্সপ্লোর করার ক্ষেত্রে আমাদের যেই বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের সাথে শিশুরা কিভাবে জড়িয়ে পড়ছে সেই বিষয়টাকে এক্সপ্লোর করা। মানে অনেক সময় মনে করা হয় হয়তো পভার্টি একটা বড় বিষয় শিশুদের শ্রমের দিকে চলে আসার ক্ষেত্রে, কিন্তু আসলে এটা ঠিক একটা কারণেই যে চলে আসছে এরকম না। এর সাথে বেশ কিছু কমপ্লেক্স বিষয় জড়িত থাকে। যেমন আমরা যখন পার্টিসিপেটরি প্রসেসে লাইফ স্টোরিগুলো অ্যানালিসিস করেছি, আমরা দেখেছি যে হয়তো বাবা পরিবারের দায়িত্ব নেয়নি, যে কারণে মা হয়তো কাজ শুরু করেছে, মা হয়তো একটা অসুস্থ হয়ে গিয়েছে, সেই অসুস্থ হওয়ার ফলে পরিবারে লোন নিতে হয়েছে, সেই লোন পরিশোধ করার জন্য পরিবারে যে শিশুটি ছিল তাকে কাজ করতে হয়েছে, লোন পরিশোধের জন্য তাকে আবার ঋণ করতে হয়েছে, তার জন্য শিশুকে হয়তো আরও ঝুঁকিপূর্ণ কাজের দিকে যেতে হয়েছে। এরকম বেশ কমপ্লেক্স একটা সিস্টেম কাজ করে। তো সেই জন্য এটা সমাধানের উপায়টা বের করার জন্য আসলে খুব একটা কোনো বিষয়ে যে এটা সমাধান নিয়ে আসতে পারে তা না। তো যে কারণে এই সিস্টেম অ্যাক্টর যারা আছে তাদের সাথে আমরা ক্লারিসা প্রোগ্রামে কাজ করেছি। এবং ওখান থেকে আমাদের শিশুরা, আমি যে বলছিলাম যে আমরা অ্যাকশন রিসার্চ গ্রুপ করেছি, সেখান থেকে তার থিমগুলো তারা চিহ্নিত করেছে এবং চিহ্নিত করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে কোন বিষয়ের উপরে তারা কে ওই বিষয়গুলোর উপরে কাজ করতে চায়। এই বিষয়টা আমার কাছে অনেক অভিনব লেগেছে, কারণ আমি ব্যক্তিগতভাবে এর আগেও শিশুদের সাথে কাজ করেছি, কিন্তু এতটা পার্টিসিপেটরি ওয়েতে কাজ করিনি। এটা হলো মূল ভালো লাগার বিষয়টা আমার জন্য। जुन त्यो मध्येमा टिओसी जुन थ्योरी अफ चेन्ज भनेर जुन हामीले गरेको थियौँ नि, हो त्यसको प्रोसेसहरू एकदम राम्रो लागेको थियो। कता कता जेलिएर गए पनि होइन, लास्ट टाइममा गएर चाहिँ हाम्रो चाहिँ उति सिक्यो, त्यहाँ पुगेको थियौँ नि त, सुरु कहाँबाट भएर अन्तिममा कता कता भनेर बच्चाहरू एकदमै अल्मलेका थिए। त्यतिखेर एकदमै गाह्रो भएको थियो उनीहरूलाई, र पनि उनीहरूले चाहिँ त्यहाँ आफै भित्रबाटै निकाले के, यहाँबाट यहाँ भनेर आफूहरू नै छलफल गर्दै यसपछि यो हुन्छ, यसपछि यो हुन्छ, यसपछि यो हुन्छ भन्दा भन्नेको एउटा जालै बनेको थियो कि, त्यो चाहिँ एकदम राम्रो। So they initiated, and after that, like ARG business owners took the lead in that also. Like they started formulating code of conduct, and the code of conduct is now printed and kept in the massage and spa venues where it is clearly written that under 18 are not allowed for the employment. So these things have been changed. যেমন ধরেন আমরা একটা গ্রুপ এডুকেশন অপরচুনিটি নিয়ে শিশুদের কাজ করেছে, সেখানে শিশুদের যারা কাজ করছে তারা এডুকেশনে যেতে আগ্রহী, ফর্মাল এডুকেশনে তারা যেতে চায়। তো সেক্ষেত্রে তাদের সমস্যা হয় যে অনেক সময় তাদের সময়ের সমস্যা হয় অথবা তাদের অর্থনৈতিক সমস্যা হয়। তো এই সমস্যাগুলো তাদের হয়তো বাধা তৈরি করছে, তারা কাজটাতে এডুকেশনে ইনভলভ হতে পারছে না। পাশাপাশি লং ওয়ার্কিং আওয়ার যেহেতু তাদেরকে ইনভলভ থাকতে হয় কাজে, সেই কাজে ইনভলভ থাকার ফলেও সেই স্কুলটাতে সুযোগ হয় না তার স্কুলে যাবার। এই জন্য আমরা চেষ্টা করেছি তখন শিশুদের সঙ্গে আমাদের যাদের প্রতিষ্ঠান আছে একটি স্কুলের সঙ্গে যোগাযোগ তৈরি করে দেওয়ার। তখন শিশুরা স্কুলের সঙ্গে যোগাযোগ তৈরি করেছে এবং স্কুলকে তাদের সমস্যাগুলো বোঝাতে চেষ্টা করেছে, এবং তখন স্কুল সেই সমস্যাগুলো বুঝতে পেরেছে এবং বুঝে তারা শিশুদের জন্য আলাদা সময়, যেই সময়টা শিশুদের জন্য উপযোগী সেই সময়ে তাদের জন্য টিউশন নেওয়া, অথবা শিশুদের যেই বিষয়গুলো ওই ক্লাসের জন্য যে টার্মিনাল বিষয়গুলো তাদের জানা জরুরি, সেই জিনিসগুলো আলাদা করে তাদেরকে সেশন নিয়ে নতুন করে ক্লাস নিয়ে তাদেরকে বোঝানোর ব্যবস্থা করার কথাও তারা বলেছে। We got the information that after like a round of discussion with the government level stakeholders on this Child Labor Prohibition and Regulation Act, now they have actually drafted a bill so that it incorporates different recommendations collected from the children and the CSOs as well. फर्स्टमा चाहिँ क्लारिसामा
जानुभन्दा अगाडि धेरै क्वेसनहरू थियो नि त अब यो के हो कस्तो गर्ने भनेर थाहा थिएन नि त अनि पछि अब हामी अब क्लारिसामा गयौँ होइन गयौँ अनि गएपछि अब त्यहाँबाट हामीले धेरै कुरा थाहा पायौँ के अब हुन्छ नि आफ्नै लागि अब के अरे हामीले नराम्रो कामहरू त्यहाँबाट धेरै गर्न सकिन्छौँ अनि अब यो हुन्छ नि के अरे नेबरहुडहरूमा अब झगडा हुन्छ नि रक्सी खाएर एकअर्कालाई कुटपिट गर्ने अनि फाइनेन्सियल प्रब्लमले पनि घरमा धेरै जस्तो झगडा हुने हो त्यस्तो बारेमा अब कसरी हामीले सल्भ गर्न सकिन्छ भनेर हामीले के अरे डिस्कसन धेरै गऱ्यौँ होइन अनि त्यही डिस्कसन गरेर अब हामीले के अरे ड्रामाहरू पनि देखायौँ अनि त्यही ड्रामाबाट के अरे धेरै जस्तोको के अरे रिप्लाई राम्रो छ मतलब मलाई त आँसु पनि आयो त्यस्तो रिप्लाई आएको थियो अनि हामीलाई खुसी लाग्यो कि अब हामीले अलिअलि भए पनि अरूहरूलाई भन्न सक्यौँ Because we are working with the participants who have varieties of different ideas and thoughts and understanding at the different levels. So making each other understand as a facilitator for us, it was challenging because we have to understand and get the point of view of all the participants working there. If I have to give a specific example, in Manohara, since we are working, that some of the children they wanted to work with the peer groups because they thought like peer group is the major contributor of children going and working in the worst form of child labor, but rest of the children wanted to work with the issue of the time management and the weak family relationship. So it was a challenge for us because we did not wanted to exclude those children who wanted to work with the peer groups, and we also didn't wanted to exclude the children who wanted to work on the weak family relations. So for us it was a balance between like bringing every children's opinion and thought process together and merging it together so that nobody should say like I was excluded from this group or my understanding or my opinion was not respected. So as a facilitator, that was challenging for us. So ultimately what we did in that group was we asked them to vote for each other, make them understand, and so they come up with their own voting process, and then they make their friends understand like why their issue is more important than the other group of children. এই সিস্টেম ডাইনামিক্সটা বোঝার জন্য আসলে খুব ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল স্কিল থাকাটা খুব গুরুত্বপূর্ণ এবং তার সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে পাওয়ার ডাইনামিক্সটাকে বোঝা কারণ একটা কমিউনিটিতে বিভিন্ন ধরনের পাওয়ার প্লে কাজ করে সেটা যারা এমপ্লয়ার আছে এমপ্লয়ীদের সাথে যারা বাড়ির মালিক তাদের সাথে তাদের ভাড়াটিয়াদের সাথে শিশু এবং অ্যাডাল্ট ইন্টারজেনারেশনাল পাওয়ার রিলেশনশিপটা তো খুব স্ট্রং বটে নারী পুরুষের পাওয়ারের দ্বন্দ্ব আছে আমরা যারা বাইরে থেকে যাচ্ছি তাদের সাথে কমিউনিটি পার্টিসিপেন্টের পাওয়ার প্লে কাজ করে তো এই বিষয়টা এক্সপ্লোর করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় অনেকগুলো বিষয়ের মধ্যে পাওয়ার ডাইনামিক্সটাকে এক্সপ্লোর করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়